তোমার সিট তো কেটে দেওয়া হয়েছে, তুমি হচ্ছে সিট নেওয়ার জন্য 10 দিন প্রোগ্রাম করে আসো। শিক্ষার্থীরা হচ্ছে কি ট্রমার মধ্যে আছে এখনো, তার যে বিগত 17 বছর কিংবা এর আগে ছাত্র দলের যে কৃতকর্ম, সে এখন একটা সন্দিহার মধ্যে আছে যে সে এই যে স্বাধীনতা, এই যে সে ঠিক মতো থাকতে পারতেছে, খাইতে পারতেছে গণ্ডম গ্রীষ্ম বাদে, এটা কতদিনের মধ্যে থাকবে। প্রথম কথা হচ্ছে যে ডাকসু বলেন কিংবা যে কোনো বিষয় বলেন, শিক্ষার্থীরা একটা অভয়ের জায়গা চায়, একটা আস্থার জায়গা চায়। আমরা সেটা সেই লক্ষ্যটা, সে অভয়টা, সে আস্থার জায়গাটা পূরণ করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা শুধুমাত্র শিক্ষার সেন্টিমেন্টটা বুঝতে চাচ্ছি। প্রথম দিনে যখন আমরা এখান থেকে ছাত্র সংগঠন শুরু করলাম, তখন আমরা কমিটমেন্ট দিয়েছি আপনাদের যে কমিটমেন্ট, আপনাদের সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে আমরা শ্রদ্ধা জানাতে চাই। আমরা হল এবং একাডেমিক এরিয়ায় আমরা কোনো ধরনের কোনো কাঠামো, কোনো কার্যক্রম পরিচালনা করবো না। সেই জায়গায় হচ্ছে আমাদের মনে হয় যে আস্থা জায়গাটা আমরা ধরে রাখতে পেরেছি। কিন্তু এখন যারা আছেন আমাদের মতো অনেকগুলো ক্রিয়েশন ছাত্র সংগঠন, তারাও চেয়েছেন, তারাও সে শ্রদ্ধা জানিয়েছেন, যদিও লিখিত অলিখিতভাবে, কিন্তু তারা কমিটমেন্টটা ব্রেক করেছেন। আমরা চাই না সবাই মিলে বসুক। আমরা যারা ছাত্রদের জন্য রাজনীতি করি বলতেছি, তারা সবাই মিলে বসে ছাত্রদের কল্যাণে কী করা যায় ওটা বসে আমরা একটা ফরম্যাট তৈরি করি, রূপরেখা তৈরি করি, একটা কাঠামো দাঁড় করে। পরবর্তী দিন থেকে আমরা ওই কাঠামো অনুযায়ী, সেটা শিক্ষার্থী কনসার্নকে মাথায় রেখে ওই কাঠামো অনুযায়ী এখানকার কালচারটা হাজির হবে। শিক্ষার্থীরা আর হচ্ছে দোড়াচালের মধ্যে থাকবে না, আর হচ্ছে শঙ্কার মধ্যে তাদেরকে জীবনে দুবাহিত করবে না যে আবারও তাকে হচ্ছে কোন থেকে ডাক দেয় যে ভাইটাল প্রোগ্রাম আছে, দ্রুত আসো, কিংবা তোমার সিট তো কেটে দেওয়া হয়েছে, তুমি হচ্ছে সিট নেওয়ার জন্য 10 দিন প্রোগ্রাম করে আসো, তুমি গণরুমে থাকো। এই শঙ্কার মতো তার জন্য আর দিনের না করে সেটা আমরা এনশিওর করতে চাই। ছাত্রলীগ দ্বারা কিংবা হচ্ছে রাজনৈতিক কোনো দলে, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন দ্বারা নিপীড়ন, নির্যাতনের শিকার, হলে হলে দাসত্বের শিকার, হলে হলে কুক্ষিগত রাখার যে কালচারটা, বাইকে প্রটোকল দেওয়ার কালচারটা যে শিকার, তারা সেটাতে মুক্তি পেতে চায়। অবশেষে ছাত্র জনতার এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটা সফল হয়। শিক্ষক, আপনার আরেকটা বিষয় জানেন যে 17 জুলাই এখানকার শিক্ষার্থীরা ছাত্রলীগকে, দখলদার যে ছাত্র সংগঠন, ছাত্র রাজনীতি যারা মূল দখল করে আছেন, তাদেরকে হটানোর মধ্যে দিয়ে তারা হচ্ছে হল প্রবেশের মধ্যে একটা লিখিত একটা চুক্তি করে। একই সাথে 9 দফা 7ম দফা যে বিষয়টা, যে লেজুর ভিত্তিক ছাত্রদের নিষিদ্ধ হবে, এটার বিষয়ে অনেক আলাপ আলোচনা হয়। এবং গণ অভ্যুত্থান পরবর্তীতে এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির ধরনটা কেমন হবে, কাঠামোটা কেমন হবে, সেটা নিয়ে একটা দোয়াশা থেকে যায়। সেটা নিয়ে যে ক্রিয়াশীল যে ছাত্র সংগঠন যারা আছেন কিংবা এখানকার প্রশাসন যারা আছেন, এখানকার শিক্ষার্থীরা যারা আছেন, সবার মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং হয় নাই, একটা মিলমিশ হয় নাই, এই বিষয়টা সুরাহা হয় নাই। যার কারণে বারবার করে কোনো একটা পক্ষ হচ্ছে যে ছাত্রদের একেবারে নিষিদ্ধের জন্য দাবি করেন, আবার হচ্ছে যে না নিষিদ্ধ করা যাবে না, কাঠামোতে পরিবর্তন করা লাগবে, আবার বলছে না কাঠামোতে পরিবর্তন করছে ফাইন, কিন্তু আমি আমার ছোটো ছোটো টিম আমি সেখানে রান করাবো, আমি এখানে হচ্ছে, আবার কেউ বলছে না আমি কেউ যে ছোটো ছোটো টিম দেয় আমি এখানে প্রকাশ্য রাজনীতি করবো। এই যে দোলাচল আছে, এই যে শিক্ষার্থীদেরকে নিয়ে হচ্ছে গিয়ে এরকম নিজেরা রাজনীতি খেলতেছে। প্রত্যেকটা ছাত্র সংগঠন তার সংগঠনের স্বার্থের জায়গায় থাকেন। সে একবার বলছে ছাত্রদের থাকবে না, আরেকবার বলছে ছোটো টিম থাকবে, আরেকবার কেউ এসে বলছে আমি হল প্রকাশ্য টিম দিব। আমরা একটা সুরাহা চাই। প্রথম কথা হচ্ছে আমি এই বিষয়টা একটা সময় ক্লিয়ার করেছি, সেটা হচ্ছে লেজুর ভিত্তি চলবে না। সেটা আমি উদ্ভূত পরিস্থিতি সে দাবিটা দিতে হয়েছিল। আমি বলেছি যে তৎকালীন যে শিবিরের সেক্রেটারি ফরাজ হোসেন, তিনি বলেছেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, বারবার সেটা প্রেশারাইজ করা হয়েছে। এই আলাপটা আধা ঘন্টা পরে গিয়ে সেটা হচ্ছে কি একটা আলাপে পৌঁছায় যে লেজুর ভিত্তি ছাত্র নিষিদ্ধ করতে হবে। এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা আছে। এখন একটা বিষয় দেখেন, আমরা বলেছি এখানে একটা কি আলাপ আলোচনা হওয়া উচিত। এখানে মেইন যে স্টেক হোল্ডার ছাত্ররা, যাদেরকে নিয়ে ছাত্র রাজনীতি, তারা থাকবে মূল স্টেক হোল্ডার। এখানে ক্রিয়েশন ছাত্র সংগঠনগুলো থাকবে, এখানকার প্রশাসন থাকবে, বসে হচ্ছে আলাপ আলোচনা করবে যে লেজুর ভিত্তি ছাত্ররা থাকবে কি থাকবে না, কিংবা ছাত্র রাজনীতি থাকবে তার কাঠামোটা কেমন হবে। শিক্ষার্থীর যে কনসার্ন যে হলে এবং একাডেমিক এরিয়া থাকবে না, সেই বিষয়ে বিদ্যমান ছাত্র সংগঠন কতটা শ্রদ্ধাশীল, কতটা হচ্ছে তারা হচ্ছে কি সহানুভূতিশীল, কতটা তারা হচ্ছে এই বিষয়টা গ্রাহ্য করতেছে, এই বিষয়ে আলাপ আলোচনার বিষয়। আপনি একটা বিষয় বলেন যে লেজুর ভিত্তি ছাত্রদের থাকবে না বলে আমরা আন্দোলন করেছি, 9 দফার 7ম দফা সেটা দিয়েছি, কিন্তু এখন এসে লেজুর ভিত্তি ছাত্রদের করতেছে কিনা। আপনি দেখেন, আমি বলেছি যে শুরুর দিনে বলেছি যে আমরা লেজুর ভিত্তি কোনো ছাত্র সংগঠন না, কিন্তু আমরা এর আগে বলেছি যে এনসিপির যে পদযাত্রা আপনি দেখেছেন যে এখানে হচ্ছে গিয়ে আমাদের অনেক, যদি সত্যি কথা বলতে আমাদের সেন্ট্রাল যে আহ্বায়ক তিনি গিয়েছিলেন, সেই জায়গাতে আমরা বলেছি, আমরা তাকে হচ্ছে ইন্টারনেট একটা সৌগত দিয়েছিলাম। কিন্তু তো আমরা বলেছি যে সে ব্যক্তিগত আকারে গিয়েছে, যে গণ অভ্যুত্থান থেকে শুরু করে গণ অভ্যুত্থান পরবর্তী যারা এখানকার বেশিরভাগ হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেখানকার স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছিল, এই ব্যক্তিরা হচ্ছে স্থানীয় পর্যায়ে তাদের একটা আশা আকাঙ্ক্ষা জায়গা আছে, কিংবা শিক্ষিতা তাদেরকে চায়, ওখানকার প্রতিনিধিতাকে চায়, তারা গিয়েছে, কিন্তু সাংগঠনিক কোনো অবস্থান ছিল না। সাংগঠনিক অবস্থান থাকলেন এই যে গত 3 তারিখে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে যে তাদের যে হচ্ছে এনসিপি যে প্রোগ্রাম হয়েছিল সমাবেশ, সেই সমাবেশে আমরা সবাই যেতাম। আমরা সেক্ষেত্রে বলেছি কোনো ব্যক্তি আকারে যেতে পারে, কিন্তু ব্যক্তি আকারে যাওয়ার পরেও আমরা তাকে কারণ দর্শার নোটিশ দিয়েছি ব্যক্তি আকারে ইন্টারনালি সংগঠনের মধ্যে থেকে। কিন্তু যদি আমরা বলেছি সবার সাথে তাদের সাথে আমাদের কোনো আদর্শিক কোনো মিল থাকতে পারে, কিন্তু বিদ্যমান যে কালচার যে লেজুর ভিত্তি করার যে বিষয়টা, সেটা আমাদের মধ্যে নাই।